সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, পাশাপাশি বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় কতটা প্রস্তুত রাজধানীর বাইরের হাসপাতালগুলো? পিসিআর ল্যাব ও টেস্ট কিট সংকটের কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর সাধারণ মানুষের অভিযোগ, ডেঙ্গু বাড়লেও মশা নিধনে নেই কোনো কার্যকর পদক্ষেপ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মাগুরা পৌর এলাকার অধিকাংশই নিম্নাঞ্চল। বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। এডিস মশার বংশবৃদ্ধি আশঙ্কাজনক। সার্বিক পরিস্থিতিতে মাগুরা শহরকে ডেঙ্গুর রেড জোন ঘোষণা করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। তবে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে খোলা হয়নি কোনো ডেঙ্গু ওয়ার্ড। চিকিৎসা নিতে এসে নানা অভিযোগ রোগী ও স্বজনদের। হাসপাতালের সামনে বাথরুমের পানিতে দাঁড়িয়ে সমস্যা ডেঙ্গু। এইখানে যে এরকম পরিবেশ, এইরকম পরিবেশে মানুষজন থাকা কোনো সম্ভব না। তেমন একটা ডেঙ্গু রোগী আপাতত এখনো নেই। মাঝে মধ্যে ২-১টা রোগী ভর্তি থাকে, হয়তো আবার ভালো হয়ে চলে যায়। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ভোলা সদর হাসপাতালে খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। গত ২৪ ঘন্টায় ৩ জন রোগী ভর্তি হয়েছেন। ব্যবস্থাপনা অনেকটা অনিয়ম আছে। তারপরে এই যে ভিতরে গামলায় ময়লা ২ দিন ধরে, এদিক থেকেই তো মশা ছড়ায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিছুটা ভালো খবর দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা শহর ঝিনাইদহে। এখন পর্যন্ত সেখানে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। আগে থেকেই হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য রাখা হয়েছে পর্যাপ্ত বেড, মশারি সহ সব ধরনের প্রস্তুতি। বাড়তি মশারি টানানো, আঙিনা পরিষ্কার সহ নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে ঝিনাইদহে সদর হাসপাতালে কিট না থাকায় বন্ধ করোনা টেস্ট। তবে করোনা রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। যেভাবে ডেঙ্গু ছড়ায় সেভাবে যাতে না হয়, আমরা সেদিকে সবাই সচেতনভাবে চলাফেরা করতেছি। সমস্ত স্টাফকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বর্তমানে আমাদের এখানে ডেঙ্গু কোনো রোগী ভর্তি নেই ওয়ার্ডে। তুনাজ দিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।